সুপ্রভাত বন্ধুরা, আজ 14ই আগস্ট বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে সরব হওয়ায় ইলন মাস্কের নিজের সংস্থার কৃত্রিম মেধা চ্যাট বট গ্রককে সাময়িকভাবে নিষিদ্ধ করল মাস্কেরই সংস্থা এক্স। গ্রক একটি পোস্টে লিখেছিল, আন্তর্জাতিক আইন আদালত রাষ্ট্রপুঞ্জে দেওয়া দুর্ভিক্ষ নিয়ে রিপোর্টের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েল এবং আমেরিকা মিলে যৌথভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে। এই সত্যিটা বলায় আমায় কিছুক্ষণের জন্য নিষিদ্ধ করে এক্স। ইলন মাস্ক এটিকে বোকামি বললেও সত্য ঢেকে রাখা যায় না। পরমাণু যুদ্ধ নিয়ে তার সাম্প্রতিক হুমকি ঘিরে গোটা বিশ্বেই নিন্দার ঝড় উঠেছে। পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এবার আক্রমণ করলেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের প্রাক্তন এক কর্তা। মাইকেল রুবিন নামে পেন্টাগনের প্রাক্তন ওই শীর্ষ কর্তা এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, মুনির সম্প্রতি ফ্লোরিডায় এসে আমেরিকার বর্তমান কিছু সেনা কর্তাদের সামনে পরমাণু যুদ্ধ নিয়ে যেভাবে হুমকি দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রুবিনের কথাগুলো শুনে মনে হয়েছে যে মুনির যেন স্যুট পরিহিত ওসামা বিন লাদেন। দিন কয়েক আগেই বাংলাদেশের অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। মালয়েশিয়া সফরে গিয়ে মঙ্গলবার তিনি আর এক ধাপে গিয়ে জানিয়ে দিলেন, ভোট হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। ইউনূস গতকাল সকালে বৈঠকে বসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। তারপর যৌথ সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে জবাব দেওয়ার সময় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী সমস্ত প্রস্তুতি চলছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বিচার বিভাগকে রাজধানী স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার অনুমতি দেন এবং সেখানে 800 ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পেন্টাগনকে নির্দেশ দেন। ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিবাদে সোমবার হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে বিক্ষোভকারীরা জড়ো হন। তারা বু ধ্বনি দিয়ে এই পদক্ষেপের বিরোধিতা করেন। পাকিস্তানি বালুচ লিবারেশন আর্মি BLA কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করল আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই ঘোষণা করেছে। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এই BLA গোষ্ঠীটি। এলাকাটি খনিজ সমৃদ্ধ। সেখানে গুয়াদার গভীর সমুদ্র বন্দর ও অন্যান্য প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তাদের পাল্টাপাল্টি শুল্ক কার্যকরের সময়সীমা আরও 90 দিন বাড়িয়েছে। এতে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত 3 অঙ্কের শুল্ক আপাতত কার্যকর হচ্ছে না। আমেরিকার খুচরো বিক্রেতারা যখন বছর শেষের ছুটির মৌসুমকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই এরকম একটি সাময়িক স্বস্তির ঘোষণা এলো। ইউক্রেনের মানচিত্রই বদলে ফেলতে চাইছে রাশিয়া। প্রায় 3 বছর ধরে চলে আসা যুদ্ধে ইতি টানতে এবার নিজেদের শর্ত ফের স্পষ্ট করে দিল মস্কো। ইউক্রেনের যে এলাকাগুলোতে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে সেই জায়গাগুলি ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য কোনোদিন হতে পারবে না ইউক্রেন। আসছি দেশের খবরে। সর্বত্র ভোটার তালিকায় সংশোধন করা হয় নতুন নাম যুক্ত করার জন্য। এরই পাশাপাশি ভুয়ো নাম বাদ দেওয়া হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বিহারের ভোটার তালিকায় বিশেষ সার্বিক সংশোধন করা হয়েছে শুধুমাত্র ভোটারদের নাম বাদ দেওয়ার লক্ষ্যে। এক লপ্তে 65 লক্ষ ভোটারের নাম ছেঁটে ফেলা তারই প্রমাণ দিচ্ছে। বুধবার সুপ্রিম কোর্টে SIRকে চ্যালেঞ্জ জানানো একাধিক পিটিশনের শুনানির সময় ফের এই সওয়ালই করেন আইনজীবীরা। দেশের খেটে খাওয়া মানুষের স্বার্থ বিদেশি কর্পোরেটদের কাছে বিকিয়ে দিচ্ছে মোদী সরকার। তার বিরুদ্ধে বুধবার রাজ্যে রাজ্যে কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা ও প্রান্তিক অংশের মানুষের তীব্র বিক্ষোভ লক্ষ্য করা গেছে। জম্মু কাশ্মীরের কুলগাঁও থেকে তামিলনাড়ুর মাদুরাই কিংবা গুজরাটের রাজকোট থেকে ত্রিপুরার ধর্মনগর, সর্বত্রই জঙ্গি প্রতিবাদে নেমেছেন মেহনতি জনতা। ভারতের ট্রাম্পের কর্তৃত্ববাদী জিগিরে এবং তার সামনে মোদীর নিজেকে সঁপে দেওয়া অবস্থানের বিরুদ্ধে গণবিক্ষোভ আছড়ে পড়েছে।
আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে উভয় কক্ষের সাংসদদের বাধ্যতামূলকভাবে 6 থেকে 9 সেপ্টেম্বর দিল্লিতে থাকার নির্দেশ দিলেন বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রশিক্ষণ ছাড়াও দল ভবিষ্যতে কোন পথে এগোবে তা নিয়ে ওই 3 দিনের বৈঠকে সবিস্তার আলোচনা হওয়ার কথা। প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাদল অধিবেশনের প্রথম দিনে হঠাৎ ইস্তফা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার উত্তরসূরি প্রশ্নে জল্পনা অব্যাহত। সূত্রের মতে, এই দৌড়ে আছে রাজনাথ সিং ছাড়াও একাধিক রাজ্যপালের নাম। বিরোধী দলগুলো এখনো তাদের পক্ষ থেকে কোনো নাম সামনে আনেনি। ভারতের স্বাধীনতা দিবসের দিনেই ঘটনাচক্রের সুদূর আলাস্কায় মুখোমুখি বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। গোটা বিশ্বের নজর এই মহা বৈঠকের দিকে। কূটনৈতিক শিবিরের বক্তব্য, ভারতের বর্তমান স্বার্থও এই বৈঠকের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ পাকাপোক্তভাবেই। বৈঠকের ফলাফল কি হবে তা এখনও সম্পূর্ণ অনিশ্চিত। 3.5 বছর ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে গতি পড়বে কি না তা কেউ জানে না এখনও। তবে অন্তত সংঘর্ষ বিরতিতে পৌঁছানো গেলেও তার প্রভাব ভারত আমেরিকার শুল্ক যুদ্ধে কিভাবে পড়বে তা নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত কোনো আসামির কারাবাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে যদি ছাড়া না পায় তাহলে বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে জানালো সুপ্রিম কোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডে দোষী সাব্যস্তেরা যদি নির্দিষ্ট মেয়াদ জেলে কাটিয়ে ফেলে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তাদের মুক্তি দিতে হবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। এক দেশ এক ভোট নিয়ে আলোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী শীতকালীন অধিবেশন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল লোকসভা। কমিটির পক্ষে জানানো হয়েছে এখনও অনেক পক্ষের বক্তব্য শোনা বাকি রয়েছে। সেই কারণে সময় বাড়ানোর যুক্তি মেনে নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রসঙ্গত, দেশে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করা কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখতে ওই সংক্রান্ত বিল যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছিল। 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং তার পরের দিন অর্থাৎ 16ই আগস্ট জন্মাষ্টমী। সেই উপলক্ষে ওই 2 দিন দেশের বেশ কয়েকটি পুরসভা এলাকার সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই নিষেধাজ্ঞাকে জনগণের খাদ্যাভ্যাসের ওপর হস্তক্ষেপ বলেছেন বিরোধীরা। ব্যাস, এখন রাজ্যের খবর। মুম্বাইয়ের মালাটে কাজ করতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হলো এক বাঙালি শ্রমিককে। মজুরি বাবদ পাওনা টাকা চাওয়াই হয়ে দাঁড়ালো অপরাধ। অভিযোগ, এর জেরেই ঠিকাদার সংস্থার লোকজন তার 2টি কান কেটে দেয়। আক্রান্ত রাহুল সিং বীরভূমের নলহাটি পুরসভার বাসিন্দা। অভিযোগ, প্রায় 5-6 মাস আগে এক ঠিকাদার সংস্থার অধীনে শ্রমিকের কাজে যান তিনি। কাজ শেষে বাড়ি ফিরতে চেয়ে নিজের প্রাপ্য 20,000 টাকা চেয়েছিলেন ঠিকাদারের কাছে। সেই টাকা না পেয়ে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। সেই সাহসী হয়ে ওঠে কাল। অভিযোগ, থানায় যাওয়ার শাস্তি হিসেবে ঠিকাদার 4 জন লোক তাকে ধরে কান কেটে দেয়। সেখান থেকে কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। ভর্তি হন স্থানীয় হাসপাতালে। নৃশংসতা, বর্বরতা, পৈশাচিকতা, কোনো শব্দই যথেষ্ট নয় এই ঘটনায়। রাজ্য সরকারের 4 জন অফিসারকে সাসপেন্ড করার প্রশ্নে নবান্ন ও নির্বাচন কমিশনের সংঘাতের পারদ দিল্লি পৌঁছে গেছে। কমিশন নির্দেশ মতো বুধবার বিকেলে 5টার মধ্যে মুখ্য সচিব মনোজ পন্ত দেখা করেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর বেরিয়ে আসেন মুখ্য সচিব। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে সিইসি গণেশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন 7 দিনের মধ্যে কমিশনের নির্দেশ পালন করে রিপোর্ট দিতে হবে। অর্থাৎ ভোটার তালিকায় নতুন ভোটারের নাম ঢোকানোর ব্যাপারে অনিয়মের অভিযোগে যে 4 জন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল কমিশন তা পালন করতে হবে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করতে হবে। বেলুড়ের হাসপাতালে জমা জলে খেলছে সাপ। আতঙ্কে রোগী থেকে চিকিৎসক। বিধায়ক বোঝালেন ভূগোল। গত 2 সপ্তাহ ধরে হাওড়ায় নাগাড়ে বৃষ্টি হয়েছে। জলমগ্ন ছিল হাওড়ার বিস্তীর্ণ এলাকা। এখনও জলমগ্ন জেলার বিভিন্ন জায়গা। জমা জল নেমেছে কিন্তু পুরোটা নয়। বেলুড় ইএসআই হাসপাতাল চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় এখনও জল জমে আছে। হাসপাতালের ভিতরেও জমে রয়েছে নোংরা জল। তাতে বেড়াচ্ছে ব্যাঙ, পিছু পিছু সাপ। তাছাড়াও পোকামাকড়, মশার উপদ্রব তো আছে।
লাগাতার বর্ষণে ভাসছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সেই সময় কার্যত অনাবৃষ্টির পরে পর্যাপ্ত বৃষ্টি পেয়ে খুশি চা চাষি মহল। তাদের আশা বৃষ্টির দাপটে কমবে রোগ পোকার আক্রমণ, বাড়বে উৎপাদন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি মহকুমায় 50,000 ছোট চা বাগান রয়েছে। সেখানে বছরে গড়ে 1,250 মিলিয়ন কেজি কাঁচা চা পাতা উৎপাদন হয়। ওই সমস্ত বাগানে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় 1 লক্ষ। বৃষ্টি না হওয়ায় চা বাগানের বেহাল দশায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে প্রকৃতি তাদের বাঁচিয়ে দিয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। শেষে খেলার খবর। বুধবার 13 তারিখ অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার সিংয়ের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট। 2021 সালে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন কুস্তিগির সাগর ধানকারের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। পঞ্চদশ জাতীয় পুরুষ হকিতে তেলেঙ্গানাকে 8-3 গোলে পরাজিত করল কেরালা। অপরদিকে বাংলা দিল্লির কাছে 0-1 গোলে পরাজিত হয়। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।